ভাই দয়া করে কেউ অনলাইন থেকে ভুলো গেম আইডি কিনবেন না। আমি একটা গেম আইডি কিনছিলাম, ওরা আমার থেকে টাকা নিয়ে আমার গেম আইডিটা মাইরা দিছে, আমার টাকা মাইরা দিছে। ও আমারও প্রথমে বলছিল গেম আইডিটার দাম মাত্র 1000 টাকা, তারপর আমি 1000 টাকা দিলাম। তারপর বলছে কিসের ফি, 450 টাকা। আমি 750 টাকা দিলাম। তারপরে সে বললো আবার তার আইডিতে নাকি ডায়মন্ড টপ আপ করলো, মাতলের জন্য সে নিল আমার কাছ থেকে 500 টাকা। এভাবে করে সে মোট আমার কাছ থেকে 2000 টাকা নিল। 2000 টাকা নেওয়ার পরে আমাকে আইডিটা আর দেয় নাই। তারপরে সে বলল আমার পাসওয়ার্ড দিবে, তার আইডির পাসওয়ার্ড নম্বর দিবে। পাসওয়ার্ড নম্বর দিছে, কিন্তু পাসওয়ার্ড নম্বর দেওয়ার পরে আমি ফেসবুকে গিয়ে ওটা করলাম। করার পরে নম্বরটা কোড দিল, ওর হোয়াটসঅ্যাপ কোড যাওয়ার পরে সে আমার কোড দিল, ভুল কোড। তারপর বলতেছে আমার নাম্বার দিতে, আমার নাম্বার দিলাম। সে নাকি আমার নাম্বারে ফেসবুকটা ভেরিফাই করাই পাসওয়ার্ড আমারে দিবে। কিন্তু ভাই সে এগুলো কিছুই করে না, সে উল্টা আমার আইডিটাকে ব্লক লিস্টে ফেলাইয়া আমার ইমো থেকে ব্লক করে দিছে। আর আমি তার ফুল ডিটেলসটা আপনাদের দিতে আসি, কীভাবে আমার বললো, কী করলো, সব কিছু আমি আপনাদের বিস্তারিত জানাইতে আসি। কিন্তু ভাই আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা কেউ অনলাইন থেকে আইডি কিনবেন না। সে যত বড় বিশ্বস্ত লোক হোক না কেন, সে অবিশ্বাস করবে, বিশ্বাসঘাতকতা করবে, আমি 100% শিওর ভাই। এর দেখে আমার 10 জনের প্রতি বিশ্বাস ভেঙে গেল, বুঝেন নাই? আপনার নাম্বার দেন, টাকা পাঠিয়ে দিতেছি। লাস্টের 26, এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার, এই নাম্বারে দিবেন। নিজের অ্যাকাউন্ট থেকে পাঠাবেন, আর টাকা পাঠানোর পরে মেসেজের ছবি তুলে দিবেন অথবা স্ক্রিনশট দিবেন। নিজের অ্যাকাউন্ট থেকে পাঠালে সেন্ড মানি। বলছি আপনি কি আমার নাম্বারে ফোন দিয়েছিলেন? আমার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ ফোন এসেছে। আপনার নাম্বার কি লাস্টে আছে কত 79 নাকি? 450 টাকা দিবেন। আপনি আমাকে আমার বড় ভাইয়ের মতো মেনেছেন, মানে আপনার ছোট ভাই ঠিক আছে ভাই, কিন্তু বড় ভাইয়ের কথাটা রাখেন একটু।